আজকে আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 4 জন নারীকে তো পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমার নবীজির বরকত, আমার নবীজির বরকতে হযরতে আমিনার মাথায় মেঘে ছায়া করে, আমার নবীজির বরকতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যখন যান তখন রাস্তার পাথর আমিনার পায়ের তলে তুলোর মতো হয়ে যায়। জোরে বলেন। নবীজির বরকতে হযরতে আমিনা যখন কুয়োর কাছে যান, কুয়োর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়োর পানি তলে থাকে, তলে থাকার পানি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতিতে নবীজির বরকতে একদম কিনারা বরাবর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চিন্তা করছেন যে আহারে পৃথিবীর জমিনে আমার স্বামী নাই বলে আমার কেউ নাই, আজকে যদি আমার খিদমত করার জন্য কোনো মহিলা হতো খুব ভালো হতো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছিলেন, হঠাৎ করে মাথার দিকে দেখলেন যে একটা হুর এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে। একটা জান্নাতি হুর এসে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার দিকে উপস্থিত হয়ে গেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি হুরটাকে দেখলাম আমি দেখে চিনতে তো পারলাম না, কারণ এর পূর্বে কোনোদিন আমি জান্নাতি হুর দেখিনি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি সেই হুরটাকে দেখলাম আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, তোমাকে তো পৃথিবীর জমিনে এর পূর্বে কোথাও দেখিনি, তোমাকে তো পৃথিবীর জমিনে মক্কা নগরে কোথাও দেখিনি, যত জায়গা গিয়েছি মদিনা নগরে তোমাকে তো কোনোদিন দেখিনি, তুমি কোন জায়গা থেকে এসেছো? ওই হুর বলে, ওগো মা আমিনা, আমি আল্লাহর তরফ থেকে আপনার খিদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমি হুরকে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার ওই সময়টা চলে এলো। কোন সময়? যেই সময়ে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার ওই সময়টা চলে এলো, হঠাৎ করে দেখলাম আমার পেট থেকে এমন একটা নূর বাহির হলো, নূর বাহির হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার কোলে একদম জান্নাতি সন্তান উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দয়াল নবী আকা মুস্তাফাকে আমি দেখলাম, আমার সন্তানকে আমি দেখলাম যে আমার সন্তান জান্নাতি পোশাক পরেই জন্মগ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানকে যখন আমার কোলের মধ্যে পেলাম আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার সন্তানের চেহারা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। পৃথিবীর জমিনে আজকালকে আমার মা বোনেদেরকে জিজ্ঞাসা করবেন, যখন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়, সন্তান যখন জন্মগ্রহণ করে পৃথিবীর জমিনে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, একজন মা ছাড়া কেউ বলতে পারবে না। এত কষ্টের পরেও মা জননীরা আমাদের কথা চিন্তা করে, আহারে পৃথিবীর জমিনে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, তার চেহারাটা কেমন, তার কানটা কেমন, তার নাকটা কেমন, তার গলাটা কেমন, সমস্ত কিছু দেখার জন্য তিনি বিচলিত হয়ে থাকেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তানকে আমি কোলের মধ্যে পেলাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানকে দেখলাম জান্নাতি পোশাক পরিধান করে আমার কোলের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে দেখলাম যে আমার সন্তান সিজদায় পড়ে গেছে। জোরে বলেন। সিজদারত অবস্থায় দেখলাম। হযরতে আমিনা বলেন, যখন আমার সন্তানকে সিজদায় দেখলাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের লব দেখলাম, ঠোঁট মোবারক দেখলাম, ঠোঁট মোবারক যেন হিলতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঠোঁট মোবারক হিলতে থাকে। হঠাৎ করে মা আমিনা বলেন, আমি আমার সন্তানের মুখের কাছে কানটা নিয়ে গেলাম, আমি আমিনা শুনলাম আমার সন্তান জোরে জোরে চিৎকার করে বলে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান
পৃথিবীর জমিনে এসে এসে সিজদারত অবস্থায় তার উম্মতের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতকে আমার জিম্মেদারে ছেড়ে দাও। দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন এলেন, এই বাচ্চারা এই কথা হচ্ছে, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যে সমস্ত ডিউটি দিয়েছি এই সমস্ত ডিউটিকে আজকের জন্য ছুটি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি পৃথিবীর মধ্যে তুমি আবির্ভাব হয়ে যাও, নেমে যাও, আজকে আমার নবীর জন্ম হয়েছে, তুমি তোমার সঙ্গে 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, প্রত্যেকটা ফেরেশতার নিচে 1 লক্ষ করে ফেরেশতা নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি জিবরাইল থাকবে, তোমার নিচে 1 লক্ষ ফেরেশতা, তোমার নিচে যে 1 লক্ষ ফেরেশতা থাকবে, প্রত্যেকটা ফেরেশতার নিচে আর 1 লক্ষ করে ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ছুটি দিয়ে দিলেন। আরো 3 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, এই 3 জন ফেরেশতা কি করলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইসরাফিল ফেরেশতা গিয়ে বলছেন, রব্বুল আলামিন জিবরাইলকে তো ছুটি দিয়ে দিলে, আমি ইসরাফিল কি দোষ করেছি? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বললেন যে আমার ফেরেশতা আজকে তোমারও ছুটি। হযরতে মিকাইল উপস্থিত হলেন, হযরতে মিকাইলও ছুটি নিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকেও ছুটি দিয়ে দিলেন। এবার যেই ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম মানুষের জানটাকে কবজ করে, কি করে? জানটাকে কবজ করে। হযরতে আজরাইল আলাইহিস সালাম ছুটি নিতে পারছেন না, তিনার দায়িত্ব তো বিরাট, সবচাইতে বেশি তিনিই কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, ওগো আমার ফেরেশতা আজরাইল, কি ব্যাপার, তুমি কি ছুটি নেবে না? ওই হযরতে আজরাইল ফেরেশতা বলছেন যে রব্বুল আলামিন আজকে তো পৃথিবীর জমিনে কত মানুষ আমার হাতে জান কবজ হবে, কত মানুষের জান কবজ আমার হাতে হবে। সন্তান বাবাকে হারাবে, বাবা সন্তানকে হারাবে, স্বামী স্ত্রীকে হারাবে, স্ত্রী স্বামীকে হারাবে, মা ছেলেকে হারাবে, ছেলে মাকে হারাবে। রব্বুল আলামিন এখনো তো আমাকে অমুক অমুক জায়গা যেতে হবে, জান কবজ করতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওগো আমার ফেরেশতা আজকে রহমাতুল লিল আলামিনের জন্ম হয়েছে, ওগো আমার ফেরেশতা আজকে দয়াল নবীর জন্ম হয়েছে, আজকে মায়ার নবীর জন্ম হয়েছে। ওগো আমার ফেরেশতা শোনো, আজকে আমি আল্লাহ চাই না যে পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি নিজের সন্তানকে বা নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে হারানোর জন্য পৃথিবীর জমিনে কান্না করুক। আমি আল্লাহ আজকের জন্য পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে একদিন বাড়িয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আজরাইল যাও, তুমিও আমার নবীর জিয়ারত করে আসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত। হঠাৎ করে হযরতে আমিনা বলেন যে আমার সন্তান আমার কোলেই ছিল, কোলেই ছিল, আর হঠাৎ করে দেখলাম এমন একটা নূর চমকালো, নূর চমকানোর সঙ্গে সঙ্গে আমার কোল থেকে আমার সন্তান গায়েব হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন আমার সন্তান যখন গায়েব হয়ে গেল, আমি আমিনা আমার সন্তানকে ধরা খোঁজা করতে লাগলাম। আমার সন্তান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল? রুমের মধ্যে তো আর কেউ নাই, আমি আমিনা একাই রয়েছি, আর 4 জন নবীদের স্ত্রী রয়েছে। আমি আমিনা ছাড়া রুমের মধ্যে তো একজন হুর রয়েছে, তাদেরকে ছাড়া আর পৃথিবীর জমিনে আমার রুমের মধ্যে আর কেউ নাই। হযরতে আমিনা চিন্তা করেন যে কে বানিয়ে গেল। হযরতে আমিনা অজর নয়নে কান্না করতে লাগলেন, আল্লাহ গো, এতদিন পরে আমাকে একটা ফুটফুটে সন্তান দান করলে, আবার যেন কোথায় গায়েব হয়ে গেল। হযরতে আমিনা বলেন আমি দেখলাম আবার কিছুক্ষণ পরে একটা নূর চমকালো, ওই নূর চমকার সঙ্গে সঙ্গে আমি আমিনা দেখলাম আমার সন্তান পুনরায় আমার কোলে এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার সন্তানকে দেখলাম যে আমার সন্তান পূর্বে যেমন শুষ্ক ছিল, শুকনো ছিল, তার হাত ভিজা ছিল না, পা ভিজা ছিল না, মুখ মোবারক ভিজে ছিল না। আমি আমিনা দেখলাম গায়েব হয়ে যাওয়ার পরে পুনরায় যখন আমার সন্তান আমার কোলে এলো, আমি আমিনা দেখলাম যে আমার সন্তানের শরীরগুলা ভিজে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলাম যে আমার সন্তানের হাত ভিজা, পা ভিজা, মাথা ভিজা, চেহারা ভিজা, চুল ভিজা, সমস্ত কিছু যখন ভিজা দেখলাম, আমি আমিনা মনে মনে চিন্তা করলাম যে আরে আমার সন্তান তো সবেমাত্র জন্ম হয়েছে, হঠাৎ করে আমার সন্তান ভিজলো কিভাবে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছিলেন। আর গায়েবী আওয়াজ এলো, ওগো আমিনা, যেই সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করেছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, ওগো আমিনা শোনো, এই সন্তান সমগ্র জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানকে আমি আল্লাহ ফারিস্তা মারফত পৃথিবীর প্রত্যেকটা কোণা কোণা ঘুরিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা চিন্তা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তো অনেক কুয়া আছে, অনেক সমুদ্র আছে, অনেক পুকুর আছে, অনেক নদী আছে। হে মওলা, সমস্ত নদী ঘুরিয়েছো, হে মওলা সমস্ত সমুদ্র ঘুরিয়েছো, হে মওলা সমস্ত পুকুর ঘুরিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যে আমার ফেরেশতারা আমার নবীকে নিয়ে ঘুরেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ গো সমস্ত সমস্ত সমুদ্র ঘুরিয়েছো। আল্লাহ পাক বলছেন যে আমিনা দেখো তোমার সন্তান তোমার কোলের মধ্যে আছে, তার হাত পা ভেজা। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পৃথিবীর জমিনে আমার বন্ধুর জন্মের পরে পরে ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রকে ঘুরিয়ে নিয়ে এলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, হযরতে আমিনা এর সমস্ত কিছু দেখেছেন। হযরতে আমিনা বলেন যে আমার সন্তান যখন জন্ম হলো তখন এমন একটা নূর বাহির হলো, ওই নূরের জন্য আমি শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন নবীজিকে পাঠালেন, নবীজি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, ওই সময়ে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের তওয়াফ করছিলেন। কি করছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন যে তওয়াফ করতে করতে কাবা শরীফকে দেখলেন যে চারিদিকে যেন নড়াচড়া করতে আরম্ভ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করেন, আহারে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে এমন কোন সময় চলে এলো যেই সময়ে কাবা শরীফ চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এদিকে একবার পড়ে, ওদিকে একবার নড়ে, সামনে দিকে একবার যায়, পেছন দিকে একবার যায়। হযরতে আব্দুল মুত্তালিব তিনি ভয়ে ভীত হয়ে যখন পেছন দিকে চলে গেলেন, পেছন দিকে যেমনই গেছেন হযরতে আব্দুল মুত্তালিব বলেন যে আমি গায়েবী আওয়াজ পেলাম যে আব্দুল মুত্তালিব তোমাকে ভয় করতে হবে না, ভয় করার কোনো কারণ নাই। আজকে পৃথিবীর জমিনে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার নবী, পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য কবি লিখছেন, রহমতের দয়াল নবী এলো রে ধরায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পরে যখন পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, আর 1400 বছর পরে একজন কবি লিখছেন, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়। ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গাইব খবর দিনওয়ালা এলো রে মক্কায়, বলো গাইব খবর দিনওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসর নামাজ কাজা হলো ভাই রে ভাই, একে সারাই মদিনাওয়ালা আসমানে সূরজ উঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হযরত আলীর আসর নামাজ কাজা হলো ভাইরে ভাই, একে সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওগো মাটির দেশে থাইকা নবী, আসমানে সূর্য উঠাই, গায়ব খবর দেনে वाला एलो रे मक्काई, बोलो गायब खबर देने वाला एलो रे मक्काई। रास्ता दिए जेतेन जबे नबी मुस्तफाई, मेघमाला छाया दित हुजूरेर माथाय। जोरे बोलेन आरो एकटू मोहब्बते बोलेन सुबहानाल्लाह। कवि लिखছেন রাস্তা দিয়ে যেতেন যবে নবী মুস্তাফাই, মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায়। ওগো পশু পাখি তরুলতা সালাম যত নবীর পাই, গায়ব খবর দেনে वाला এলো রে মক্কায়, বলো গায়ব খবর দেনে वाला এলো রে মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধারায়, রহমতের দয়াল নবী এলো রে ধারায়। ও যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকরার হয়ে যায়, গায়ব খবর দেনে वाला এলো রে মক্কায়, বলো গায়ব খবর দেনে वाला এলো রে মক্কায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, नबी दिवस, नबी दिवस। पाइकार पारा जलसा कमेटी, पाइकार पारा जुलूस कमेटी, नारे तकबीर, नारे रिसालत। না না ঠিক আছে, হুজুর বসেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনাদের অনুষ্ঠানের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে। এবারে সবাই সামনের দিকে আসেন, যেহেতু ওয়াদা করেছিলেন আপনারা যে প্রধান বক্তা যখন আসবে তখন সামনের দিকে যাব। তো প্রধান বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত। আমি আমার বক্তব্য আর একটু আগাতে চাই না, যেহেতু উনি মেহমান এসেছেন, উনি উপস্থিত হয়ে গেছেন। এবার উনি এসে উপস্থিত হয়ে গেছেন, তো আমরা সকলেই চাই যে আমরা এই সামনের দিকে যে চেয়ারগুলো ফাঁকা আছে, এই সমস্ত চেয়ারগুলোকে ফাঁকা না রেখে পেছন দিকে যে দাদারা বসে আছেন, পেছন দিককার দাদাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা একটু এই সামনের দিকের চেয়ারগুলোকে পরিপূর্ণ করে দেন, কারণ সামনের দিক ফাঁকা থাকবে আর পেছন দিক ভর্তি হয়ে থাকবে, এটা মানায় না, এটা কোনো সবার মানার নয়। তো যাই হোক ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন। পৃথিবীর জমিনে যখন আমার নবী কুল কায়নাতের নবীর জন্ম হয়েছে, সমগ্র জগতের মধ্যে যে সমস্ত অন্ধকার ছিল, সমস্ত অন্ধকার দূর হয়ে সমস্ত জগৎ আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, বক্তব্যের পূর্বে খুতবার পরে পরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। মহান রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে বলছেন, ওয়ামা